বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা পড়ব গতি চ্যাপ্টার। আজকে গতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার প্রথম জিনিসটা হচ্ছে দূরত্ব। দূরত্ব বলতে আমরা বুঝি এ থেকে বি পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব। তার মানে সহজে যদি বলা যায় মোট পথের দৈর্ঘ্য, মোট পথের দৈর্ঘ্য। তো মোট পথের দৈর্ঘ্য কত মিটার হইতে পারে? 5 মিটার হইতে পারে, 10 মিটার হইতে পারে, 15 মিটার হইতে পারে। তো দূরত্ব হলো সহজেই বলা যায় দূরত্ব হলো মোট পথের দৈর্ঘ্য। যেহেতু দূরত্বের কি নাই, দূরত্বের দিক নাই, দিক নেই। কোন দিকে যাব, উত্তর দিকে, পূর্ব দিকে, এরকম ডেফিনিশন নাই। তাহলে অবশ্যই দূরত্বের কি আছে? মান আছে। যেহেতু দূরত্বের মান আছে, তাহলে আমরা বলতে পারি মান বলতে 5 মিটার। পূর্ব দিকে যদি ওইটাকে বলি পূর্ব দিকে, তাহলে তার মান আছে। যেহেতু দিক নাই, মান আছে, তাহলে দূরত্ব একটি ভেক্টর রাশি, স্কেলার রাশি। যেহেতু স্কেলার রাশি, দূরত্বের একক হচ্ছে মিটার, সেন্টিমিটার, সেকেন্ড মিটার, সেন্টিমিটার। সাধারণত আমরা এমকেএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে ধরে নিই মিটার। ওকে, তাহলে সহজে আমরা বুঝে ফেললাম আজকে দূরত্ব বলতে আমরা কী বুঝি। আর এটাকে মনে রাখার জন্য হচ্ছে কতটুকু দূরত্ব, 5 মিটার দূরত্ব কোন দিকে, দিক উল্লেখ যেদিকে থাকবে ওইটার নির্দিষ্ট থাকবে। আর যেহেতু নির্দিষ্ট অনেক সময় থাকে না, সেহেতু দূরত্বকে আমরা কখনো ভেক্টর রাশির অন্তর্ভুক্ত করতে পারবো না। ওকে, আর তারপরে আমরা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সরণ। সরণ কি? সরণ হচ্ছে সংক্ষিপ্ত উপায়ে বা সংক্ষিপ্তভাবে অতিক্রান্ত দূরত্ব। তো সংক্ষিপ্তভাবে অতিক্রান্ত দূরত্ব বলতে কি বুঝি? বুঝি এ থেকে বি এর দূরত্ব, বি এর থেকে সি এর দূরত্ব। এখন আমি এ থেকে বিতে যেতে পারবো, বি থেকে সিতে যেতে হবে, সরলও যেতে পারবো, বক্র, কিন্তু সরণ হইতে হবে সরল রৈখিক এ থেকে সি। তাহলে এ থেকে বি, বি থেকে সি হলো দূরত্ব। তার মানে এ থেকে সি হলো সংক্ষিপ্তভাবে হচ্ছে এটা সরণ। তাহলে সহজে আমরা বলতে পারি সরণ ইকুয়াল টু দূরত্ব। তাহলে সরণের কোন দিকে আছে? মান আছে, দিক আছে। তো সরণ একটি কি রাশি? ভেক্টর রাশি। যেহেতু মান আছে, তাহলে সরণের একক কি? সরণের একক মিটার। বুঝতে পেরেছ? সরণকে সহজে মনে রাখার উপায় কিভাবে মনে রাখা যায়? কোথায় থেকে কোথায় প্লাস দিক। তাহলে সহজে আমরা বুঝতে পারি যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে এবং কত মিটার,
2 মিটার, 5 মিটার, 100 মিটার হতে পারে। এভাবে আমরা সহজে এবং সুন্দরভাবে সরণকে সংজ্ঞায়িত করতে পারি। তারপরে আমাদের হচ্ছে ব্যাগ। তাহলে ব্যাগ বলতে আমরা কি বুঝি? ব্যাগ বলতে আমরা বলছি একক সময়। একক সময়ে সরণের হার। তাহলে একক সময় সরণের হার যদি আমরা চিন্তা করি, তাহলে আমার আসে টি সময় ডি দূরত্ব, একক সময় হচ্ছে ডি বাই টি। বুঝতে পেরেছি? তো ডিকে আমরা ডিস্টেন্স এম প্রকাশ করি, এসকে আমরা প্রকাশ করি, টাইমকে আমরা সংক্ষিপ্ত করে এমএস, উঠাতে হলে আসে কত? এমএস ইনভার্স 1। তাহলে সহজে আমরা বলতে পারি সরণ হার বলতে আমরা হচ্ছে সরণ ইকুয়াল টু মোট দূরত্ব ব্যাগ ইকুয়াল টু মোট দূরত্ব বা মোট দূরত্ব বা মোট সরণ, কারণ আমরা জানি সরণ ইকুয়াল টু দূরত্ব সময়। তো সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টাইম দ্বারা প্রকাশ। যেহেতু দুইটা স্কেলার রাশি এখানে পরস্পর কাজ করছে, তাহলে আমরা সহজে বলতে পারি ব্যাগ একটি ভেক্টর রাশি। ব্যাগ একটি ভেক্টর রাশি, যার মানও আছে, দিকও আছে। সহজে ব্যাগ একটি ভেক্টর রাশি। ওকে, তো ব্যাগের একক তাহলে কি? ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1। ওকে, বুঝতে পেরেছি? তাহলে একটা ম্যাথমেটিক্স দিয়ে আমরা একটা অঙ্ক দিয়ে সহজে এটা বোঝা যায়।